মাছের মাথা দিয়ে সবজি রান্নার রেসিপি। মাছের মাথা দিয়ে সবজি রান্নার জন্য প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। সবজির মধ্যে এখানে আমি নিচ্ছি কাঁকরোল, আলু আর কুমড়। আমি কাঁকরোল গুলাকে কেটে নিচ্ছি, হয়ে গিয়েছে আমার কাঁকরোল কাটা। এবার আমি আলুটাকে ছিলে নিচ্ছি। আমি এখানে 4টার মতো আলু নিয়েছি। হয়ে গিয়েছে আমার আলু কাটা। আমি আগের থেকে কিছুটা কুমড়ো কেটে রেখেছি, তারপর আমি সবগুলো সবজি একসাথে মিক্স করে দিব। তারপর আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 1 চামচের মতো জিরা, 3টা শুকনা মরিচ আর 1টা তেজপাতা দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। নেড়ে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। তারপর আমি সামান্য পরিমাণে জল দিব। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা 2 চামচের মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত কষানো হবে সবজির টেস্ট তত ভালো আসবে। তারপর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিক্স করতে হবে। তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, কারণ সবজি থেকে এক্সট্রা জল বের হবে। ঢাকনা তুলে যখন সবজির এক্সট্রা জল শুকিয়ে যাবে তখন আমি আরেকটু জল দিয়ে সবজিটা ভালোভাবে কষিয়ে নিব। সবজিগুলো সবগুলো যেন সিদ্ধ হয়ে যায়। তারপর আমি মাছের মাথা দিয়ে মাছের মাথাটা ভেঙে চুড়ে দেব। এরপর আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। ব্যাস হয়ে গিয়েছে আমার সবজি দিয়ে মাছের মাথা রান্না। এভাবে খুব সহজে সবজি দিয়ে মাছের মাথা রান্না করে ফেলুন।